গরু ছাগল নিয়ে ট্রাক ভাড়া কইরা মাইক বাজাইতে বাজাইতে বাবার দরবারে যায় আর গান গায়, আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেই। আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, খালি নিয়ানো এপো পেপো, মানে হাঁপানি জিকির কথা কয়। আবার গরু ছাগল নিয়ে যায় আর গান গায়। দেখেননি আপনারা দেখেননি? কয় চাঁদ উঠেছে 18 সিরিজার চাই। সব চাঁদ বলে ওই জায়গা উঠছে, চাঁদ ওকার খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে না নাই? আরে ভাই, একটা মাজারে গরু ছাগল দিয়ে লাভটা কি? কথা বলে না কেন? আজকে সমাজে দেখবেন কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। মিসেই গায়েবের ভান ধরে থাকে। যে বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যায় অন্ধকার রুমের ভিতরে এমন পিটাইবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বলে ধ্বংস হয়ে যাবে। কথা কি বোঝা গেল? কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? দেখবেন আজকে মাজারগুলোতে ডুকি তবলা নিয়া মাঝে মাঝে দেখবেন জিকিরের আসর বসে গেছে। ডুকি তবলা বাজায় আর গান গায় লাফায়, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? এরকম ভণ্ড আছে না নাই? গরু ছাগল নিয়ে ট্রাক ভাড়া কইরা মাইক বাজাইতে বাজাইতে বাবার দরবারে যায় আর গান গায়, আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেই। আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, খালি নিয়ানো এপো পেপো, মানে হাঁপানি জিকির কথা কয়। আবার গরু ছাগল নিয়ে যায় আর গান গায়। দেখেননি আপনারা দেখেননি? কয় চাঁদ উঠেছে 18 সিরিজার চাই। সব চাঁদ বলে ওই জায়গা উঠছে, চাঁদ ওকার খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে না নাই? আরে ভাই, একটা মাজারে গরু ছাগল দিয়ে লাভটা কি? কথা বলে না কেন? এলাকায় একটা এতিমখানা মাদ্রাসা আছে, একটা ছাগল নিয়ে যায়, ওই বাচ্চাদেরকে খাওয়ান। ওই খাবার খেয়ে বাচ্চারা কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর আরশ থেকে আল্লাহ খুশি হবে। এলাকায় একটা গরিব মেয়ে, বিয়ে হয় না, একটা গরু মাজারে দিয়ে কি লাভ? ওই গরুটা ওই মেয়ের বিবাহেতে জবাই করে মেহমানদারি করান, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক কিনা? মৃত মানুষের টাকা লাগে না, টাকা লাগে জীবিত মানুষের। কথা কন। উনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকে তো উনি তো আরাম আয়েশে আছে। বাসর করে দুলিয়া মিয়া যেমন ঘুমাই, ইমানদাররা তেমনি কবরে ঘুমাবে। কথা কন ঠিক কিনা? তাহলে উনি আল্লাহওয়ালা, উনি আরামে আছে, ওনার কিচ্ছু লাগবে না। আর এমনও মাজার আছে, মাজারের ওপরে মশুরি টাঙানো। কেন? কয় বাবারে মশাই কামড় মারবে, মানে এত আকাম করে গেছে, মরার পরে মশা ছাড়তেছে না। কথা কন ঠিক কিনা? আজকে মাজার দেখলে মানুষের পকেট থেকে টাকা বের হয়। সবচেয়ে বড় নোটটা দেয় 500 টাকা, 1000 টাকা। আর মসজিদ মাদ্রাসায় চাইলে খুঁজে খাজে সবচেয়ে সেরা ওয়াসল মাজার সোজা করার শক্তি নাই। দোকানদারও 3 বার ফেরত দিয়েছে, ওই ওয়াসল টাকা মসজিদ মাদ্রাসায় দান করে। কত বড় মন মানসিকতা! রাগ করছেন? করেন, সমস্যা নেই, আমার মন খারাপ জানি কইরেন না। শোনেন, পীর মুরিদি ভালো বিষয়। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। এই আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে। কথা বলে ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা কন। আর এখন মাজারগুলো হয়েছে গাঁজা খাওয়ার নিরাপদ আশ্রয়। এমন গাজার কলকিতে টান মারে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসে রান্না চলতেছে। কথা কন ঠিক কিনা? এজন্য ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? তাহলে ভণ্ড পীরই যেখানে, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। বাদশা ডেকে বলে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। 7 দিনের সময় বেঁধে দিলাম। 7 দিনের মধ্যে যদি আমার স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা বলতে না পারো, 7 দিন পরে আমি ফাঁসি দিয়ে মারবো। কি দিয়ে মারবে? জনগণের কোন অপরাধ আছে? মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে আকাশ আর জমিনের সব জায়গায় ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর এই জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে?
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? সে আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই, আল্লাহর চাইতে বড় কেউ নাই। আমরা সেই রবের গোলাম যার হাতে পৃথিবীর সকল ক্ষমতা। কথা ক্লিয়ার না? কেন ভেজাল আছে? রাজত্ব দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। অনেকে বলবেন হুজুর দুনিয়াতে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়, তারা কি? এই পীরগঞ্জ থেকে একটা মানুষ যদি ঢাকায় চাকরি করে 5-10 বছর যতদিনই থাক, ওই এলাকায় যদি বাসা ভাড়া নিয়ে থাকে, তার পরিচয় কি? সে ভাড়াটিয়া। কথা কয় না। পরিচয় কি? ভাড়াটিয়া। পরিচয় কি? ভাড়াটিয়া। 50 বছরও যদি ঢাকায় থাকে, পরিচয় কি? ভাড়াটিয়া। তো পৃথিবীর জমিন আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, তাদেরও পরিচয় ভাড়াটিয়া। হিসাব নিকাশ করে দেখলে এই দুনিয়াতে আমরাও ভাড়াটিয়া। কথা কর না কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সেই কথা কোরআনের ভিতরে আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? কাউকে ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতা সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা কয় না? ক্ষমতা দেওয়ার পরে অনেক মানুষকে আল্লাহ লাঞ্ছিত করেনি? এই পৃথিবীর জমিনে এমনও মানুষ এসেছিল যারা ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দাম্ভিকতা করার কারণে, অহংকার করার কারণে নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় আল্লাহ বিদায় করেছে। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, শ্রীলঙ্কার দিকে ওরাও বাড়াবাড়ি করেছিল, ক্ষমতার দাফুটের জন্য কোন জনগণের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। ওই দেশের জনগণ সুযোগ পাইয়া নেতার কাপড় খুলে নিছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরেছিল। কথা কয় না? তাহলে দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যারা বাড়াবাড়ি করে জনগণ কাপড় খুলে নামায়। কথা কর না কেন? কথা একটু বুঝবেন। আল্লাহ বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দিলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। সম্মান আল্লাহ কাদেরকে দেয়? রাজত্ব পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে যারা সমাজে ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে। কথা বলেন না কেন? ইসলামের পক্ষে, মানবতার পক্ষে ভালো ভালো কাজ করে, ক্ষমতার চেয়ারে বসায় আল্লাহ ক্ষমতাও দেয়, তাদেরকে সম্মানও দেয়। চেয়ার পাইলে যে তারা সম্মান দেওয়া হলো এমনটা না। অনেক মানুষ চেয়ারে বসে থাকে, তারপরে মানুষ ঘৃণা করে। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডেকে বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান। কথা কয় না কেন? সব বিষয়ের উপরে, সব কিছুর উপরে তিনি শক্তিশালী, তার চাইতে বড় কেউ নাই। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ হলেন সর্ব বিষয়ে শক্তিমান। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝেন। তাহলে আমরা এই আয়াতের দ্বারা পরিষ্কার হলাম রাজত্ব দেওয়ার মালিক। আরো আসতে বলবেন। রাজত্ব দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক,
সম্মানিত করার মালিক, লাঞ্ছিত করার মালিক, সবকিছু কার হাতে? তাহলে আসল খেলা কোথা থেকে হয়? আসমান থেকে। কথা কয় না, রাগ করছেন? করেন, কোনো সমস্যা নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে সব জায়গায় ক্ষমতা চলবে কার? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলাই। আসলে জনগণের কাছে কিছু নাই, সব ক্ষমতার উৎস কার কাছে? ক্ষমতার উৎস কে? আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেয়, যাকে ইচ্ছা সম্মানিত করে, যাকে ইচ্ছা লাঞ্ছিত করে। সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়। কথা বলেন ঠিক কি না? এবার চলেন সামনের দিকে যাই। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোট্ট একটা এলাকার নেতা হলে ওর গরমে থাকা যায়। কথা কন। এরকম একটা নেতা ছিল রসুলের জামানায়, এর নাম ছিল মুহাবির আমর। একটা গোত্রীয় লিডার, ছোটখাটো এলাকার একটা দলপতি। কথা কি বুঝতে পারছেন? বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী মক্কার কাফিরদের কেনে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। না জানি নবী মদিনায় যায় কি করতেছে। এই জন্য মক্কার মহাবীর আমর, লাথুজ্জা দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী এই প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ করে বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর কাল্লাটা ফেলাইয়া দিতে চাই। রসুল কি ওর বাড়িতে চুরি করতে গেছিল? ওর পাকা ধানে মই দিয়েছিল? তাহলে নবীর কাল্লা কেন ফেলাই দিতে চাই? নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে ডাকে, এটাই কাফেরদের সহ্য হয় না। এই অপরাধ রসুলের কাল্লা নিতে চায়। রসুল রিসালাতের দায়িত্ব পালন করে, আল্লাহর দেয়া হুকুম পালন করে, আর বাতিলদের কাছে, কাফেরদের কাছে মনে হয় এটা নতুন কিছু। কথা বলে না কেন? এই জন্য এই মক্কার মহাবীর আমর বিশ্বনবীর মাথা নেওয়ার জন্য রওনা করেছেন, শপথ গ্রহণ করেছেন, যতক্ষণ না রসুলের কাল্লা না ফেলাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির মাথা নেওয়ার জন্য যখন রওনা করেছেন, এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় পৌঁছায় দিলেন। আমার নবী কথাটা শোনার পর যখন জানতে পারলেন মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন, নবীজি এই কথা শোনার পর টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরা বলো কি করা যায়? নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় নবী, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবে। হযরত ওসমানের কথা শুনে নবীজি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন। আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দে তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালা মারবে ইমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আপনারাই বলেন তো, সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো জানপুর। মনে করেন প্রতিদিন এই গ্রামে চুরি হয়, গরু ছাগল চুরি হয়। এই যে গতকালকের আগের দিন আমার শ্বশুর বাড়িতে গরু চুরি করার জন্য একজন লোক ঢুকেছিল। এবার জানো আমার পুরোটা দেয়াল কেটে ফেলে দিয়েছে, এখন খালি ঢুকবে আর গড়িয়ে বের হইবে। আমার শাশুড়ি গরুর পা, বোঝেননি, লাফালাফি করতেছে, শব্দ হইতেছে, এটা বুঝে গরুর গোয়াল ঘরে যায় দেখতেছে, বাপরে বাপ, চিচিং ফাঁক। কথা বোঝেন নাই? পুরোটা দেয়াল কেটে ফেলে দিয়েছে, এখন খালি গরু বের করে নিয়ে যাবে। ওই অবস্থায় চিৎকার মেরে বলে, ও মুখের বাপ, তাড়াতাড়ি আসো। আমার শ্বশুর আব্বা যায় দেখে, বাপরে বাপ, ঘটনা ঘটে গেছে। আল্লাহ বাঁচাইছে, একটা গরু নিতে পারে নাই। কথা বোঝেন নাই? এখন কিন্তু চুরি বেড়ে গেছে,
আজকে ঢাকা শহরে এক ওসি সাহেব বলতেছে ইদানিং চুরি বেড়ে গেছে, কথা বোঝেন নাই? এই জন্য ওসি সাহেবের পরামর্শ, নগদ টাকা বাড়িতে রাখবেন না, সোনা দানা বাইরে গেলে কাউকে দিয়ে যাবেন অথবা সঙ্গে নিয়ে যাবেন, এত রিস্ক আমরা নিতে পারবো না। কথা কয় না? কথা কি বুঝতে পারতেছেন? মনে করেন চুরি বাইরে গেছে, এই গ্রামের নাম জানপুর, নামটা শুনে আমার খুব পছন্দ হয়েছে, কথা বুঝছেন? এই জানপুরে চুরি বাইরে গেছে, প্রতিদিন চুরি হয়, গরু ছাগল চুরি হয়, সোনা দানা চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। একজন পীরগঞ্জ বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে আসা এই মসজিদের হুজুরকে বলতেছে, হুজুর এই 10 কেজি জিলেপি দিলাম, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর এশার নামাজ পড়ে লম্বা দোয়া ধরছে, আল্লাহ এই জানপুর গ্রামবাসীকে চোরের হাত থেকে তুমি হেফাজত করো। চোর জিলেপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন আমিন। চোর কি খালি বাহির গ্রামের থাকে না ওই গ্রামের 2-1 থাকে? না হলে গোপন তত্ত্ব কে দেয় যে অমুকের বাড়িতে এটা আছে, অমুকের বাড়িতে এটা আছে? কথা কন না কা? এই গ্রামে চুরি হবে, এই গ্রামের একজন পার্টনার না থাকলে চুরি জমবে? হ্যাঁ, ও বলে অমুকের বাড়িতে আছে, কথা কন। সিআইডি রাগ করেছেন মনে হয়? ভালো করে বোঝেন। চোর হাত তুলে কয় আমিন আমিন। হুজুর যদি জিলেপি পাইয়া দোয়া না করে ডেকে বলতে, এ জানপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি বাংলার বাঁশ নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যাইতো? চুরি বন্ধ করতে গেলে দোয়া দিয়া লাভ হবে না, লাগবে শক্ত আইন। কথা কন। মারের ওপর ঔষধ নাই, কথা কন ঠিক কিনা? ভালো করে বুঝবেন বা জানো গো আমার। এইবার জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। বিশ্ব নবী তখন হাতটা মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরাও কিন্তু দোয়া করি, কেউ দোয়া করে এরকম দড়ি পাকায়, আছে না নাই? হাত তুলে এরকম দড়ি পাকায় মুনাজাতের সময়। আবার কেউ পিসার মাপে, আছে না নাই? কেউ আবার চুপচাপ এরকম ধরে থাকে। ভাই দোয়া করার একটা আদব আছে, কথা কন। আবার যুবকেরা হেপি চালাক, হুজুর 5-10 মিনিট ধরে মুনাজাত করে আর চুপচাপ হাত গুটায় রাখে। যখন হুজুর বলে আমিন তখন বলে হুজুর আজকে দোয়াটা সেই হয়েছে, ও দোয়া ধরেছিল, কথা কন। এরকম চালাক আছে না না? আপনাদের এলাকায় না, ও ভিন দেশে আছে গো। এদিক খেয়াল করেন বাজান গো আমার। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। বিশ্ব নবী ডেকে বলে জিবরাইল তাকালে এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মহাবীর আমরের মোকাবেলা করতে পারে? বিশ্ব নবী কথা শোনার পর সাহাবায়ে কেরামকে দেখে বলেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবী ডেকে বলে আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে দাঁড়াইছো। তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, যার তরবারির ওজন 3.5 মণ। তাহলে এই লোকের দেহ শক্তি কম না বেশি? হ্যাঁ, আমরা 2 মণের বস্তা পিঠে তুলতে কমর বেঁকা হয়ে যায়, আর ও 3.5 মণ ওজনের তরবারি নিয়ে এরকম যুদ্ধ করে, টেরি পায় না। এত বড় বীর, সে আসতেছে নবীজির কাল্লা নেওয়ার জন্য। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, ভালো করে বুঝবেন। এ বাজান গো আমার, এইবার মক্কার মহাবীরের কথা নবী যখন বললেন, এত বড় বীরের সামনে আলী তুমি কেমনে যাইবা, তুমি ছোট মানুষ বস। নবীজি যখন দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী 2টা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকে আয়। এই কথা বলে নবীজি আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বললেন, আলী রে তোর জানি কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে কেমনে যাইতে চাস? হযরতে আলী ডেকে বলেন, নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস ওই আমর আপনার চেহারা ঢাকার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? ইমানের একটা স্পিড থাকা দরকার আছে না নাই?
যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। আমার হাবা বলেন। ইমানের একটা পাওয়ার থাকা লাগবে, মুমিনেরা এগিয়ে যাবে আর মুমিনের পিছনে লোক তৈরি করে দেবে কে? শোনেন শোনেন আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ও ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। আমার হাবা কর। এখন তো তরবারির কথা শুনলে বলবে জঙ্গি, কথা কয় না। আপনাদের রংপুর শহরে মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে, ভালো করে বোঝেন। হুজুর কুরবানির ঈদের আগে বলতেছে, বাবা এই রংপুর শহরে সিটির ভিতরে কোটি কোটি টাকার মালিক বসবাস করে, ওরা কুরবানি জবাই করার জন্য লোক খুঁজে পায় না। তো তোমরা যদি এই ধনীদের কুরবানিটা জবাই করে দাও, চামড়াটাও মাদ্রাসায় আসবে, পাশাপাশি নগদ কিছু হাদিয়াও ধনী তোমারে দেবে। কথা কয় না। যদিও এখন চামড়ার দাম ওটা বলা না বলা সমান, কথা কন। বেঈমানেরা বাতিলেরা সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে। আগের 3 লাখ গরু, 3 লাখ টাকা 4 লাখ টাকার গরুর চামড়া 5,000 7,000 টাকা বিক্রি হইতো, আর এখন গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা। কথা কন। ওরা সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমায়া এদেশের মাদ্রাসা বন্ধ করার জন্য একটা গভীর ষড়যন্ত্র করেছে। ওরা মনে করেছে চামড়ার টাকা দিয়ে মাদ্রাসা চলে। আমরা বুঝি না, জুতার দাম 500 টাকায়, সেই জুতা এখন 3,000 টাকা। জুতার দাম বাড়ে, চামড়ার দাম কমলো, ব্যাপারটা কি? কথা কন না কেন? ওরা সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমায়া দেশের মাদ্রাসা বন্ধ করার জন্য গভীর ষড়যন্ত্র করেছিল, কিন্তু কোনো লাভ হবে না। এদেশের মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে আল্লাহ টাকা রেখে দিয়েছে। বাস্তব প্রমাণ পাননি আজকে? আপনারা দেননি টাকা, এ মাদ্রাসার জন্য দেননি, তাহলে ওই চামড়া বেচা টাকাই লাগবে। কথা কন না আপনারা? এই জন্য ওদের কোনো ষড়যন্ত্র লাভ হবে না। এদেশের চামড়ার দাম কমাতে একটা মাদ্রাসা বন্ধ হয়েছে? মাদ্রাসা বন্ধ হয়েছে না বাড়ছে? মারহাবা কন। কোরআন এই দুনিয়ার জমিন থেকে কেউ ষড়যন্ত্র করে বিদায় করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। কথা বলে ঠিক কি না? ওদের ষড়যন্ত্রে মাদ্রাসা বন্ধ হবে না ইনশাআল্লাহ। শোনেন, অনেক কথা বলার আছে, 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার ওয়াজ করা লাগবে, বুঝলেন না? খুব তাড়াহুড়ো করে স্পিরিটে কথা বলতে গেলে একটু জড়তা এসে যায়, মানে তাড়াহুড়ো করে হয় না। এই জন্য তারপরে আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। একটু হলে দোয়া করেন, দোয়া করেন। শোনেন, এইবার হুজুরের কথা শুনে 80টা ছেলে হাত তুলছে, হুজুর আমরা কুরবানির ছুটির বাড়ি যাব না, আপনার কথা অনুযায়ী গরু জবাই করে তারপরে বাড়ি যাবো। আল্লাহু আকবার কোন। তো হুজুর বলতেছে, বাবা খালি হাতে তো আর গরু জবাই করা যাবে না, লাগবে কি? ছুরি, সোরা, চাকু। আপনারা কি বলেন? সোরা, সোরা। আচ্ছা, গাইবান্ধায় না এটা রংপুর? রংপুরের সোরা, আমাদের এলাকায় ছুরি বলে। কথা কি বুঝতে পারছেন? এদিক খেয়াল করেন। তো 80টা কামারের কাছে অর্ডার দিয়ে হুজুর ছুরি বানাইছে। এইবার ঈদের আগের দিন, কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা কে কোন ছুরিটা নিবা, সোরাটা নিবা, নিয়ে একটু ধার দাও, ধার দাও। আপনারা দেন না? কুরবানির আগের দিনে বালু নিয়ে বসেন না? বাপরে বাবা, এক হাজি সাহেব তো লুঙ্গি তুলে বসছে, বসেন নেই, হাঁটু বাই করে মানুষ করছে, বারে ধার দিতে দিতে হাঁটুর কাপড় উপরে রেখেছে। কয়বার দেখি না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি একটা 3 বারে ত্রিপল হাজি, কখন যে কাপড় উঠছে টিয়ার বলেনি, বয়স হয়েছে, বোঝেননি? আচ্ছা, এদিকে খেয়াল করেন, ধার দিতেছে এলাকার একটা তেলা গোয়েন্দার, বিশ্ববাদ পার, মসজিদ মাদ্রাসা সহ্য করে না, টুপিওয়ালা দাড়িওয়ালার দুশ্মন। ওই বেঈমান যায়া রংপুর শহরে থানায় গিয়ে ওসি সাহেবকে খবর দিয়েছে। হুজুর, ওসি সাহেবকে যা বলতেছে, ওসি সাহেব আমি অমুক মাদ্রাসায় দেখলাম জঙ্গিদের বিশাল ঘাঁটি, সেখানে অস্ত্রে ঝঞ্ঝনা নেই, আমি চোখে নিজের চোখে দেখেছিলাম। তাই নাকি? বলে হ্যাঁ। এই তথ্য পাই ওসি সাহেব যায় পুরো মাদ্রাসা ঘেরাও করছে। এবার যা মতামত হুজুর, হুজুর আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে গেছি, এখানে নাকি জঙ্গিদের বিশাল একটা ঘাঁটি, বিশাল একটা আস্থান আছে। হুজুর বলতেছে, না এরকম ঘটনা তো ঘটেনি। বলে না, আমাদের তথ্য ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরা নিশ্চিত হয়ে বলতেছি এখানে ঘটনা ঘটেছে। এই পুরো মাদ্রাসা সার্চ করো,
এবার খোঁজাখুঁজি করতে তল্লাশি চালাইতে গিয়া মহাতামি হুজুরের খাটের নিচে পাইছে ওই যে সোরার বস্তা, এক বস্তা চুরি নিয়ে এসে হাজির। যখন প্রকাশ্যে এরকম ঢালা হয়েছে, এসব কি হুজুর, এসব কি? এক বুদ্ধিমোটা ছাত্র কোন জায়গায় কোন বলা লাগবে কথার ব্রেক পায় না, বুঝছেন? ওই ছেলে বলতেছে এসব কি চিনতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করবো, ধর্ম আর জবাই করবো, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। এই কথা শোনার পর ওসি সাহেব বলতে চাই সবগুলো গ্রেফতার করো, সবগুলো গ্রেফতার করো। এবার মহাতামিম হুজুর বলতেছে ওসি সাহেব আপনি মুসলমান না? মুসলমান না মানে আমার বাপ হাজি। তো আপনার বাপ হাজি, আপনি জানেন আগামী 10 তারিখ কি? এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে আর একভাবে। এই ছেলেটা বুঝাইতে চাচ্ছে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা, কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। এই ছেলেটা এইটা বলতে চাচ্ছিল। তখন ওসি সাহেব বলছে ও ঘটনা এই কথা কয় না, রাগ করতেছেন মনে? হ্যাঁ, এই জন্য মনে রাখবেন বাংলাদেশে কোনো মাদ্রাসায় জঙ্গিদের ঘাঁটি নাই, জঙ্গিদের আস্তানা নাই। মাদ্রাসায় জঙ্গি তৈরি করার জন্য ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ইমামতির ট্রেনিং দেওয়া হয়। এদেশের আদর্শ নাগরিক মাদ্রাসা থেকে তৈরি হয়, কথা বলে ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা চোখে তাকাবে, মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলবে, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা রেডি, হাত তুলে আল্লাহকে দেখা। মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না। যতটুকু শিক্ষা, আদব, কায়দা, ভদ্রতা, নম্রতা আছে সেটা শুধু মাদ্রাসার ভিতরে। আর বাকি শিক্ষা ব্যবস্থার তোমরা যে কয়টা বাজাইছো ওটা জাতি জানে, কথা কোন ঠিক কিনা? অভিভাবকের এখন দুশ্চিন্তায় আছে, যে ছেলে ক্লাস 5-এ ভালো পড়া পারতো ক্লাস 6-এ ওইটা ভুলে যাইতেছে। পড়ার তো 12টা বাজাইছে, এখন তো পড়া নাই, পড়া নামে এখন তামাশা, ডিম ভাজি, আলু ভর্তা, কেমনে ঘুমান লাগবে এগুলো নিয়ে বসে আছে। তারপরে যুবক যুবতী, হ্যাঁ, যখন যৌবন পায় তখন শরীর কেমন থাকে, উরু উরু দুরু দুরু, উথাল না পাতাল, কথা কন নাকি? আপনার আমার সন্তানকে বিপদগামী বানানোর জন্য নতুন শিক্ষা ব্যবস্থায় যা ঢোকানো হয়েছে, আপনার সন্তানকে একটু সচেতন থাকতে হবে এবং অভিভাবকদেরকে দায়িত্ব পালন করতে হবে, তাছাড়া আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে, কথা কন নাকি? 3য় শ্রেণীর বইয়ের শেষ পাতায় ইসলাম শিক্ষার ভিতরে 10 হাতালা মূর্তির ছবি ঢুকেছিল, দেখছেন আপনারা? এখন দেশ কি, বই কি এই দেশে তৈরি হয় না ভারতে তৈরি হয়, আল্লাহ ভালো জানে, কথা কর না। ওরা তখন বলতেছে এটা ভুল করে ছাপানো হয়েছে, একটা লাইন ভুল হতে পারে, একটা শব্দে ভুল হতে পারে, কথা বলে না কেন, একটা পৃষ্ঠাই ভুল হতে পারে, কিন্তু এত বড় একটা দেবতার ছবি ঢুকে গেল ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে। এটা ঢুকাইয়া ওরা একটু বাতিলেরা মুসলমানের ইমানের পরীক্ষা নিতেছে, যারা জ্বলে ওঠে না ঘুমাইছে। মানে আমাদের বাংলাদেশে মুসলমানদের ইমানের এখন এমন অবস্থা, ইমানটা এখন লাইফ সাপোর্টে আছে, খালি কোনো মতে বেঁচে আছে, মানে আমরা নামকা মাত্র মুসলমান, কথা কন না। এতবার একটা ছবি ঢুকাইয়া দিল, কই প্রতিবাদ করছেন, কথা কন না। আস্তে আস্তে কোরআন সুন্নাহর অনেক শিক্ষা ব্যবস্থা থেকে কাটছাট করে বাদ দেওয়া হচ্ছে। আপনার কোনো মাথা ব্যথা আছে? নাই। এখন পড়াশোনা সব মোবাইলের ভিতরে ঢুকে দিছে, কথা কন। এমনি তো বাচ্চা কাচ্চা কন্ট্রোল করা কঠিন, জীবন ও জীবিকা নামে, শারীরিক শিক্ষার নামে আপনার সন্তানকে এখন যা শিখানো হবে ও লজ্জায় মুখে বলা যাবে না, কথা কয় না। একটা মেয়ে যৌবন পাওয়ার পরে কি কি ব্যবহার করবে এটা বইয়ের ভিতরে ছবি হিসেবে তুলে দেওয়ার দরকার আছে, কথা কয় না। একটা ছেলের ওই বয়সে কি হবে সেটা বলার দরকার আছে, আবার পরে পৃষ্ঠায় লিখে দিচ্ছে এসব বন্ধু হই। এমনি ছেলে মেয়ে কন্ট্রোল করা কঠিন, এদের প্রেমের জ্বালায় মা বাবা অতিষ্ঠ, আজকে এই জায়গায় ধরে কালকে ওই জায়গায় ধরে, কথা কন ঠিক কিনা। আবার শিক্ষা ব্যবস্থার ভিতরে যদি এরকম ঢুকানো হয়, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এটা প্রেম করা জায়গা না, ওটা শিক্ষা গ্রহণের জায়গা, কথা বলে ঠিক কিনা। এই জন্য আমরা চাই কোরআন সুন্নাহর নিয়ম নীতি ঢুকাইয়া দেন। কোরআন সুন্নাহ যদি আমাদের সন্তানকে আমরা শিখাইতে পারি, কোরআন সুন্নাহর সঠিক শিক্ষা দিয়ে যদি মানুষের মতো মানুষ বানাইতে পারি, এদের ভিতরে সভ্যতা ভদ্রতা থাকবে। আর এগুলো যদি আস্তে আস্তে তুলে দেওয়া হয়, সমাজের সন্তানেরা উলঙ্গ হয়ে চলাফেরা করবে, কথা বলেন না কেন। আল্লাহ এ জাতির সকল অভিভাবকদেরকে হেদায়েত দান করুন।
আরো জোরে বলুন আমিন। কথা লম্বা হবে, লম্বা করবো না, দিনের বেলায় সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এ বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরত উসমান তরবারি এনে দিলেন। নবীজি তরবারি পায়, নবীজি তরবারি নিয়ে হযরত আলীর হাতে দিলেন। এইবার হযরত আলী তরবারি পায়ে মারছে, দৌড় কোন মার হাবা, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, আমর দেখে কে বলে, কিরে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্ছি না কি, পরে বুঝাইতেছি, কোন মার হাবা। এই কথা বলে ওই তরবারি দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো? দাগ টানা, আট টানা, একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়াটা পরে বাড়ির চতুর্দিকে যদি পানি ছিটায় দিতে পারেন, ফু দিতে পারেন, বড় বড় বিপদ থেকে আপনার পরিবারের সবাইকে আল্লাহ রক্ষা করবে, হেফাজত করবে। জোরে বলেন আমিন। কি সেই দোয়া শুনবেন? শুনবেন। দোয়া পড়তেছে আর দাগ টানতেছে, একটু পরে বলতেছি। দোয়া পড়তেছে, দাগ টানতেছে, দাগ টানা যখন শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে হযরত আলী ডেকে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীর কাল্লা নিতে যা, আয়। আল্লাহু আকবার বল। তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী যখন হুঙ্কার দিছে, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা বলেন ঠিক কি না? হযরত আলী যখন বলছে, এই কাফেরের বেটা, তোর সাহস থাকলে খালি দাগটা পার হ, এ আয় আয় আয়। আল্লাহু আকবার বললেন। বাড়িওয়ালা ল্যাংরা, দুই পা অসল, কিন্তু মুক্ত অসল না। টের পাইছে চোর ঢুকছে বাড়িতে, খালি কিছু না পারুক যদি আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। কিন্তু বাড়িওয়ালা ল্যাংরা, এটা তোর চোর জানে না, কথা কথা ঠিক কিনা? একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক কিনা? এক চাচা ঘুমের তালত কাশতেছে, চোর মন করতেছে, বাপরে বাপ আমি চুরি করতেছি, টের পাইছে, ও ভাগে দৌড়, কথা কোন ঠিক কিনা? বাচ্চা কান্দাকাটি করে, চোর বুঝছে, বাপরে বাপ, মানে সবাই জাগে উঠছে, ওই ভয়ে পালা, কথা কোন ঠিক কিনা? একটা আওয়াজে বড় বড় দুর্ঘটনার থেকে অনেক কিছু বেঁচে যায়, কথা কোন ঠিক কিনা? ভালো করে বোঝেন বাজান গো আমার। হযরত আলী যখন বলেছে দাগটা পার হয়ে নবীর কাল্লা নিতে যায়, তুই বাপের বেটা কেমন, বাপের বেটা কেমন, তুই দাগটা পার হ, আয় আয়, এই কথা বলেছে। আমার থমকে দাঁড়াচ্ছে, বলি কি রে, মানুষ ছোট, আওয়াজটা কত বড়। আল্লাহু আকবার বলে। সাহাবা ইকরামদের আওয়াজ কত দামি জানেন? শোনেন, হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা শুনবেন, কথা কোন শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরো পৃথিবীতে আমি আল্লাহ পাক চারজন মানুষকে রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলাম। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিল, এর মধ্যে দুইজন হলো ইমানদার, একজন হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, সুন্দর একটা সিংহাসন দিয়েছিলেন। ওইটাতে চড়ে পৃথিবী যখন ভ্রমণ করতেন, যেই দিক দিয়ে যাইতো ওই দিক দিয়ে তেলের খনি, সুবহানাল্লাহ, স্বর্ণের খনি। মানে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা যেই দিক দিয়ে উড়ে 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 চলতো, সেই যেই জায়গাগুলোর উপর দিয়ে যাইতো ওই জায়গাগুলোতে স্বর্ণের খনি পাওয়া যাইতো, তেলের খনি পাওয়া যাইতো। ফসলের জমির উপর দিয়ে গেলে ফসল বৃদ্ধি পাইতো। বলেন আল্লাহ করেন, খেদমতের জন্য আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, আপনাদের প্রিয় মানুষ উপস্থিত, মাশাআল্লাহ। আরো দুটো আছে, বড় বড় বক্তাদের চাইতে আপনাদের চেয়ারম্যানের সিরিয়াল বেশি, কথা বলছেন। আমরা দুই তিনটা, ওনার এমনও দিন আছে 4-5টাও হয়, কথা কন। একটা বক্তা তো আর 5 জায়গায় ওয়াজ করতে পারবেন, বক্তার চাইতে চেয়ারম্যান সাহেবের সিরিয়াল বেশি, কথা কন ঠিক কিনা? যাই কোনো উপস্থিত হয়েছেন, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে দুইজন ইমানদার, একজন হলো নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের পুরো রাজত্বের ঘটনা কাহিনী বলতে গেলে এই অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়। আমার একটা টার্গেট আছে, ওই জায়গায় আমাকে যেতে হবে। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, কথাকে বোঝা গেল। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 1 নয় 2 নয়, এই পৃথিবীর জমিনে বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ।
এত বছর পাওয়ার ক্ষমতা থাকার পরেও মানুষের প্রতি বিন্দু পরিমাণে জুলুম করে নাই, অত্যাচারে করে নাই। সারাটা জীবন মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে একটা নিবেদিত প্রাণ ছিল। কথা বলেন ঠিক কিনা? বাদশা জুলকারনাইনের ইতিহাস আজকে বলার সুযোগ নাই। তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন, আর দুইজন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম হলো বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশা বখতেনাসর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন পুরো পৃথিবীর। ওই জামানায় বাদশা এদিকে খেয়াল করেন, বাদশা বখতেনাসরের আগে ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল সাল্লাম বনি ইসরাইলের উম্মতদেরকে সুন্দর করে দাওয়াত দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, চাকর ছিল। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতে তারা দাওয়াত গ্রহণ করে না। লম্বা কথা সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়। পয়গম্বরের কথা তারা কর্ণপাত করলো না, কোনো কথাই যখন শোনে না, নবী তখন ডেকে বলে, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, ওই জামানার মানুষের ওপরে আল্লাহ দুই ধরনের আযাব আর গজব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তারা যখন দাওয়াত গ্রহণ করলো না, ওই মানুষের ওপরে, ওই বনি ইসরাইলের উম্মতের ওপরে আল্লাহ পাক জালেম বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। এই জালেম বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার মানুষকে গ্রেফতার করলো। করতে করতে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা পৃথিবীতে হকের দাওয়াত দিবে, কোরআন সুন্নাহর সঠিক কথা বলবে, নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, তাদেরকেও মাঝে মাঝে এই সুন্নত পালন করা লাগবে। কথা কয় না কেন? বাজান গো, আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, ধর্ষক জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, কিন্তু কোন আলেম যদি হক কথা বলতে গিয়ে জেলখানায় যায়, মানুষের ঘৃণা নয়, ভালোবাসা বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এ পীরগঞ্জ রংপুরের মুসলমান বাবাজিরা আমার, এইবার নবী জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার? কই গেল তোমাদের টাকার গরম? কই গেল তোমাদের ভালো থাকার গরম? কই গেল তোমাদের বিবি? কই গেল তোমাদের ঘর বাড়ি? শিক্ষিত তোমাদেরকে জালেম বাদশা জেলখানায় বন্দি করলো, এখন উপায়টা কি? ডেকে বলে, পয়গম্বর, আপনার কথা যে এত তাড়াতাড়ি দিবালোকের মতো সত্য হবে, এটা তো আমরা টের পাই নাই। পয়গম্বর গো, যা করেছি ভুল করেছি, কথা দিলাম আমরা তওবা করে ঈমান গ্রহণ করব, আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনব। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইবা। আল্লাহু আকবার বলে। আমরা ওই সময় কাকুতি মিনতি সহকারে গভীর নিশিতে আল্লাহর কাছে দোয়া করব। একমাত্র আল্লাহই পারে এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল সাল্লাম আল্লাহ বলে ডাক দিয়েছে। পয়গম্বরের ৭০,০০০ বালুকণা, ইট পাথর সব জায়গা থেকে মনে হয় আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেছেন পয়গম্বর, তার উম্মতেরা জাগ্রত হয়ে সবাই কাকুতি মিনতি সহকারে সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন।
পয়গম্বর যখন কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আমার আল্লাহ আসমান থেকে বলে, ও নবী দানিয়াল, কান্নাকাটি করতে হবে না, দোয়া মঞ্জুর হয়ে গেছে। আমি আল্লাহ ওয়াসিরে বাদশা বখতেনাছরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। এইবার ওই রাত্রিতে বাদশা বখতেনাছরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে। ওই স্বপ্ন দেখা বাদশা বখতেনাছর ঘুম থেকে চিৎকার মেলা উঠছে। আশেপাশে যত লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপার ডাকি? বলে, চেহারা দেখা বোঝো না, আমি আতঙ্কে আছি, ভয়ে আছি, এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমার চোখে আর ঘুম আসবে না। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে সকালবেলার মধ্যে আমার দরবারে নিয়ে আস। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিরা বাদশার দরে উপস্থিত হয়ে গেছে। বাদশা যখন তার স্বপ্নের কথা জনগণের সামনে বলতে যাবে, ওই সময় বাদশা বখতেনাছরের মাথার মেমোরির মধ্যে আল্লাহ ভাইরাস ঢুকে দিয়া ওই কথাগুলো নিয়ে যায় পয়গম্বর দানিয়েল সালামের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিলেন। এইবার বাদশার মাথার ভিতরে আর স্বপ্নের কথা নাই। কথাকে বোঝেন না? এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। যুবক রে, শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? যায় কিনা? তো বাদশার মাথার মধ্যে স্বপ্নের যত কথা ছিল সব কথা নিয়ে যায় নবীর মাথার ভিতরে সেভ করে দিলেন কে? এইবার বাদশার মাথার মধ্যে কি আর স্বপ্নের কথা আছে? ভাইরাস ঢুকে গেছে মাথার ভিতরে। এখন কি যেন স্বপ্ন দেখলে আর বলতে পারে না। মুহূর্তের মধ্যে কথার পরিবর্তন করলেন, বাদশাকে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন। তিনি কে? আরো জোরে বলেন কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ চেঞ্জ করে, কথা চেঞ্জ করে বলতেছে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা কি তাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা জনগণ জানে? কথা বলেন, এটা কি জানা সম্ভব? ভালো করে শোনেন। আপনি আমি স্বামী স্ত্রী ঘুমান না আপনারা? আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে রংপুর শহরে ঘোরাফেরা করে। আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়ে স্বপ্নের মধ্যে আর একটা ছেলে নিয়ে ঘোরে, কি করতেন? কথা কয় না, কি করতেন? কথাই বলে না। কি বউ যার হক সবার নাকি? একটা কিছু বলেন রে ভাই, রাগ করছেন? টের ফাইলে পিটাইতেন, তাই না? কথা বলে। তার মানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি কাছে শুয়ে থাকলেও জানেন না, টের পান না। কথা ঠিক না? আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরিয়া আনন্দনগর পার্কে ঘুরতেছেন অথবা স্বপ্নপুরের পার্কে ঘুরতেছেন, কথা কয় না কে? কিন্তু আপনার বউ জানে না যে আপনি আর একটা মেয়ের এনে ঘুরতেছেন। যুবকেরা বাসা ঘোরাফেরা কমই করে, এলাকার ছেলেরা ভালো। কথা কন না, রাগ করছেন আপনারা? তাহলে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না। কথা বলেন ঠিক কি না? মাঝে মাঝে স্বপ্নে দেখি বাপরে বাপ সাপ তারা করছে, ঘুম থেকে দেখি সাপ খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে দেখেন স্বপ্নে বাড়ি ঘর পুড়িয়ে শেষ, ঘুমোর থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। কথা কন ঠিক কিনা? মাঝে মাঝে দেখেন স্বপ্নে আপনি মরে গেছেন, মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, কবর হয়ে গেছে, ঘুমোর থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা কন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও স্বপ্ন দেখে, পুরোটা ঘরে নায়িকাদের ছবি দিয়ে ভরানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবির দিকে তাকায়, স্বপ্নে দেখে ওই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? স্বপ্ন স্বপ্ন। বাদশা কি স্বপ্ন দেখে জনগণ জানে? বাদশা তখন ডেকে বলতেছে, কেন তোমরা নাকি গায়েব জানো? কি জানো? কথা কয় না। এ যুবক কথা বলো না কেন? বাদশা কি বলতেছে? তোমরা নাকি গায়েব জানো। তো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি এই গায়েবের খবর না বলতে পারলে 12টা বাজাবো। আজকে সমাজে দেখবেন কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি, মিসেই গায়েবের ভান ধরে থাকে। যে বলবে আমি গায়েব জানি, ওরে নিয়ে যায় অন্ধকার রুমের ভিতরে এমন পিটাইবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বলে ধ্বংস হয়ে যাবে। কথা কি বোঝা গেল? কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? দেখবেন আজকে মাজারগুলোতে ডুকি তবলা নিয়া মাঝে মাঝে দেখবেন জিকিরের আসর বসে গেছে, ডুকি তবলা বাজায় আর গান গায় লাফায়। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? এরকম ভণ্ড আছে না নাই?
গরু ছাগল নিয়ে ট্রাক ভাড়া কইরা মাইক বাজাইতে বাজাইতে বাবার দরবারে যায় আর গান গায়, আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেই। আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, খালি নিয়ানো পেপো, মানে হাঁপানি জিকির কথা কয়। আবার গরু ছাগল নিয়ে যায় আর গান গায়। দেখেননি আপনারা দেখেননি? কয় চাঁদ উঠেছে 18 সিঁড়ি যার জায়গায়, সব চাঁদ বলে ওই জায়গা উঠছে, চাঁদ ওকার খুঁজে পাওয়া যাচ্ছে না, আছে না নাই? আরে ভাই, একটা মাজারে গরু ছাগল দিয়ে লাভটা কি? কথা বলে না কেন? এলাকায় একটা এতিমখানা মাদ্রাসা আছে, একটা ছাগল নিয়ে যায়, ওই বাচ্চাদেরকে খাওয়ান। ওই খাবার খেয়ে বাচ্চারা কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর আরশ থেকে আল্লাহ খুশি হবে। এলাকায় একটা গরিব মেয়ে, বিয়ে হয় না, একটা গরু মাজারে দিয়ে কি লাভ? ওই গরুটা ওই মেয়ের বিবাহেতে জবাই করে মেহমানদারি করান, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক কিনা? মৃত মানুষের টাকা লাগে না, টাকা লাগে জীবিত মানুষের। কথা কন। উনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকে তো উনি তো আরাম আয়েশে আছে। বাসর করে দুলিয়া মিয়া যেমন ঘুমাই, ইমানদাররা তেমনি কবরে ঘুমাবে। কথা কন ঠিক কিনা? তাহলে উনি আল্লাহওয়ালা, উনি আরামে আছে, ওনার কিচ্ছু লাগবে না। আর এমনও মাজার আছে, মাজারের ওপরে মশুরি টাঙানো। কেন? কয় বাবারে মশাই কামড় মারবে, মানে এত আকাম করে গেছে, মরার পরে মশা ছাড়তেছে না। কথা কন ঠিক কিনা? আজকে মাজার দেখলে মানুষের পকেট থেকে টাকা বের হয়। সবচেয়ে বড় নোটটা দেয় 500 টাকা, 1000 টাকা। আর মসজিদ মাদ্রাসায় চাইলে খুঁজে খাজে সবচেয়ে সেরা ওয়াসল মাজার সোজা করার শক্তি নাই, দোকানদারও 3 বার ফেরত দিয়েছে, ওই ওয়াসল টাকা মসজিদ মাদ্রাসায় দান করে। কত বড় মন মানসিকতা! রাগ করছেন? করেন, সমস্যা নেই, আমার মন খারাপ জানি কইরেন না। শোনেন, পীর মুরিদি ভালো বিষয়। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। এই আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে। কথা বলে ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা কন। আর এখন মাজারগুলো হয়েছে গাঁজা খাওয়ার নিরাপদ আশ্রয়। এমন গাজার কলকিতে টান মারে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসে রান্না চলতেছে। কথা কন ঠিক কিনা? এজন্য ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে, জোরে বলেন যাওয়া যাবে। তাহলে ভণ্ড পীরই যেখানে, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। বাদশা ডেকে বলে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। 7 দিনের সময় বেঁধে দিলাম, 7 দিনের মধ্যে যদি আমার স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা বলতে না পারো, 7 দিন পরে আমি ফাঁসি দিয়ে মারবো। কি দিয়ে মারবে? জনগণের কোন অপরাধ আছে? আহারে, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট আছে, বিরক্ত হইতেছেন? তাহলে বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও বলা লাগবে এবং এই স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে। আমি কি ঘটনাটা বলবো? কারা কারা শুনেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আর একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মনে আছে না নাই? কয়েক মিনিট। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। পৃথিবীর নেতারা যত বড় ক্ষমতাধর হোক না কেন, একটা মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা আছে, একটা আঙ্গুল তৈরি করার ক্ষমতা আছে। ওরা যত বড় ক্ষমতা থাক, ওদের যত অস্ত্র শস্ত্র থাক, আকাশে যত অস্ত্র আছে সব ত্যাগ করে মারলে কি 1 ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা আছে? ওদের যত অস্ত্র থাক, এই মাটির নিচে থেকে একটা আলু তৈরি করার ক্ষমতা কি ওদের আছে? সকল ক্ষমতা কার হাতে? মাতবাড়ি কম করবেন, দুনিয়া মাতবাড়ি করার জায়গা না। কথা বলে ঠিক কিনা? যারা অহংকার করেছে তাদের পতন হয়েছে। কথা বলে ঠিক কিনা?
ভালো করে বোঝেন। আল্লাহ ডেকে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করে দেখবেন তোমাদের মধ্যে উত্তম আমল করেছো কারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আয়াতের শুরুতে আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যু জীবন সৃষ্টি করার মালিক কে? আরো জোরে বলেন কে? ভালো করে বোঝেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন ভালো করে বুঝবেন। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তানের আসছে। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। 60 বছরের দাদা বেঁচে থাকে, 22 বছরের নাতি বিদায় নেয়। কথা বলেন ঠিক কি না? বাবা বেঁচে আছে, 18 বছরের তরুতাজা যুবক ছেলেটা মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। যার মরে যায় সেই টের পায় কি হারাইছে। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ বলার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজানো গো আমার, আল্লাহ ডেকে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা বলেছেন। বাজান গো, আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। বাজান গো আমার, ভালো করে বোঝেন। যারা ঈমানদার তাদের মৃত্যুটা মিঠা হবে। তারা দুনিয়ার জমিন থেকে এমন ভাবে বিদায় নেবে, মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ঈমানদার বান্দা তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা গুনাহগার বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, দেখেন মৃত্যুর আগে 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। আরে এমনও মানুষ আছে মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, চোখগুলো বড় বড় হয়ে যায়, পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহর দুটা খালি ছোটাছুটি করে। বাজান গো, সহজে জীবনটা বের হতে চায় না। মৃত্যুর সময় মানুষকে গালি দেয়, আজে বাজে কথায় কথা বলে, আসে না নাই? সন্তানগুলো শরবত গুইলা, লেবু দিয়া মিশ্রি দিয়া শরবত বানায়া বাবার মুখে চামচ দিয়ে তুলে দেয়, খাওয়ারও শক্তি থাকে না, গালছি বেবে পড়ে যা। এ বাজার গো আমার, মৃত্যুর সময়টা সকলের সামনে উপস্থিত, কিন্তু জানার সময় নাই কার কখন মৃত্যু হবে। সময়টা কিন্তু নির্ধারিত জানি না। আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। যুবক রে, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আজ হোক কাল হোক সবাইকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। স্বার্থের দুনিয়া চিরকাল থাকা যাবে না। সবাইকে দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী মুসা, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়েছে। একটা নবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে বাজান। বিশ্ব নবীর ইন্তিকালের সময় অবস্থাটা কেমন হয়েছিল 2 মিনিট একটু বলে দিয়ে যায়। বাজান গো আমার, নবী আমার অসুস্থ, ইন্তিকালের সময় হয়ে গেছে। হযরতে ফাতেমা অজরে কান্নাকাটি করেন। ফাতেমার চোখের পানি নবীজি সহ্য করতে পারেন না, ডেকে বলে, মা ফাতেমা, কান্নাকাটি করো না মা, আমার কাছে আসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। বিশ্বনবী হযরতে ফাতেমার কানে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন কথা বলেছে মা, যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার।
দরজায় জিবরাইল দাঁড়িয়ে আছেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার অনুমতির অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি। তবে আজকে শুধু আমি একা আসি নাই, আসমান থেকে আরেকটা ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত আজরাইল। যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢুকতে পারমিশন নাই না, কি প্রধানমন্ত্রী, কি এমপি, কি মন্ত্রী, কি মেম্বার, কি চকিদার, কি দাফাদার, কথা বলে না কেন, কি কি গরিব, কি ধনী, কে 10 তলায়, কে 20 তলায়, কে বিমানে থাকে না মাটিতে থাকে, কে কোথায় থাকে, কোনো অনুমতি নাই না। কিন্তু আপনার অনুমতির অপেক্ষায় মালাকুল মউত দাঁড়িয়ে আছে। নবীজি ফাতেমাকে বলেন, মা দরজা খুলে দাও, দরজা খুলে দাও। বলো জিবরাইল আর আজরাইল প্রবেশ করলেন। আজরাইল যায় বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরের অবস্থা এখন কেমন? ডেকে বলে, মালাকুল মউত রে, এখন কিছুটা আমি সুস্থ আছি। মালাকুল মউত ডেকে বলে, নবী আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবেজ করবা। আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, খবরদার 1 সেকেন্ড দেরি করবি না। আমার বন্ধুর যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়ার জমিনে থাকবে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউতের পরে কি তুমি আর আসবা না? ডেকে বলে, নবী আবারও যেদিন আল্লাহ বলবেন সেদিন আপনার কাছে আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এসেই যেহেতু পড়েছো তুমি তোমার কাজ করতে পারো। নবীজি যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন নবীজির রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে আর যন্ত্রণা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় আনে। আমার ভাইয়ের মালাকুল মউত যখন হাতটা নামাইলেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কেমন নবী পাইছি গো, মৃত্যুর সময় উম্মতের কথা বলে না। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী। আমার বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে এই যদি কোন মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বলেছেন, খবরদার মালাকুল মউত রে আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। ও নবী দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে আমাকে কথা দে, আমাকে কথা দে, আমার উম্মতের জানটা বের করার সময় আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী কথা দিলাম আপনার কাছে গো নবী, কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মানবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, নবী কথা দিলাম গো যারা নেককার হবে, মুমিন হবে, ইমানদার হবে, তাদের রূহটা বের করার সময় আমি তাদের প্রতি ইহসান করব, তাদেরকে কম কষ্ট দিয়া তাদের জানটা আমি বের করব। আল্লাহু আকবার। নবীজি যখন দ্বিতীয়বার অনুমতি দিলেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বার নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী দ্বিতীয়বারও চিৎকার মেরে কেঁদে বলে, মালাকুল মউত আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায় নাও। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আমার বুকের উপরে হাতটা যখন তুমি রেখে দাও আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর জন্য মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্টকর মনে হয়, ও পীরগঞ্জের মুসলমান আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন হবে, কতটা ভয়ঙ্কর হবে, সেই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? সেই মৃত্যু আসার আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? যুবক রে, তুমি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে কি থাকে? তোমার কাপড় থাকে, চার্জার থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, প্রয়োজন
প্রয়োজনে যা যা দরকার সব ওই ব্যাগের ভিতরে থাকে। সফর মাত্র 7 দিন, 7 দিনের সফরের জন্য তোমার একটা ব্যাগের প্রয়োজন হয়। আর কবরের সফরে যাইবা, পরকালের সফরে যাইবা যুবক রে, তার জন্য একটা আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? কথার কথা বলতেছি, উদাহরণ দিয়ে বলতেছি। ওই আমলের ব্যাগের ভিতরে দেখো তেরে যুবক, নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছে কিনা। যুবক রে, যুবক, তোদের কাছে আমি অনুরোধ করে বলে যাই, মৃত্যু আসার আগে 2টা মিনিট চিন্তা করো, আখেরাতের কি মাল সামানা রেডি করেছো, যেইটা দিয়ে পরকালের জীবনে বাঁচবা। লড়াই করার কি এমন পুঁজি সংগ্রহ করেছো, যেই পুঁজিটা নিয়ে পরকালের লম্বা সফর পাড়ি দিবা। যুবক রে, মৃত্যু আসার আগে, মালিক কিয়ামতের দিন শেষ বিচার দিবস কায়েম হওয়ার আগে, আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় দাঁড়ানোর আগে নিজের আমল নামার হিসাব নিজে একটু করার দরকার আছে না নাই? যুবক রে, আজ হোক কাল হোক তোমার আমার মৃত্যু হবে, মৃত্যুর ভয় সবাইকে থাকতে হবে। যুবক রে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে যেতে হবে। এজন্য নেক আমল করে কবরের পথে রওনা দেওয়ার দরকার আছে না নাই? নেক আমল করে কারা কারা কবরে যাইতে চান, 2টা হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস পড়ে জ্ঞান অর্জন করে বাকিটা জীবন সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আত্মা মানে যুবক, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আজকে মানুষ আখিরাত ভুলে গেছে, এর পিছনে কারণ হলো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় পাগল হয়ে গেছো। দুনিয়ার অর্থ সম্পদ লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার লোভ লালসা, যার সাইকেল আছে কয় মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল হলে কয় মাইক্রো হলে ভালো হয়, কার গাড়ি হলে ভালো হয়। কথা কর, কথা ভালো করে বোঝেন। যার 1 বিঘা জমি আছে কয় 2 বিঘা হলে ভালো হয়, ব্যাংকে 5 লাখ টাকা আছে কয় 10 লাখ হলে ভালো হয়, 1 কোটি আছে কয় 2 কোটি হলে ভালো হয়, পীরগঞ্জে বাড়ি আছে কয় রংপুর শহরে বাড়ি হলে ভালো হয়, রংপুরে একটা বাড়ি হলে বলে ঢাকায় গেলে একটা বাড়ি গেলে ভালো হয়। এই যে লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনি আমি মারা যাব, ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখে ঢুকবে, সেদিন দুনিয়ার সব স্বাদ লোভ লালসা মিটে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আমাদের লোভ লালসা কমবে না। কথা বলে না কেন? এজন্য যুবক কিন্তু যেতে হবে, দুনিয়ার থাকার জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সকলের দুয়ারে মৃত্যু উপস্থিত হয়ে যাবে। কার কখন কোথায় মৃত্যু হবে আমরা কেউ জানি না। সকালে বিদায় নেব না বিকালে বিদায় নেব, সন্ধ্যায় মৃত্যু হবে না রাতের মৃত্যু হবে। এই যে ঘুমের মধ্যে চলে গেলাম, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুমের মধ্যে কত মানুষের বিদায় হয়ে গেল। হে যুবক, হে যুবক, তোমার মতো কত যুবক দুনিয়ার সফরে সেরে পরকালের সফরে চলে গেল। ওটা বসা করতেছেন কেন? আমি আগেই তো বলেছি এই জায়গায় নামাজ হবে। হযরত আলীর কথা মনে আছে? বাদশার কথা মনে আছে? লাফালাফি করতেছেন কে? বোর শুনবেন না? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। খালি শুনলেই হবে না, নিজেকে পরিবর্তন করা দরকার আছে না নাই? আসরের নামাজ সামনে, ভুলে গেছেন? নামাজের দিকে আমাদের তাকাইতে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, আল্লাহ ডেকে বলবে, এ গোলাম রব্বানি বক্তা, তোর কারণে পীরগঞ্জের মানুষ আসরের নামাজ পড়তে পারে না। আয় আজকে তোরে তক্তা বানায় জাহান্নামে ফেলে দেব। ভাই, একটা আসরের নামাজ, একটা ওয়াক্তের আসরের নামাজ এরকম হাজারো মাহফিল হবে।